আমি যে জায়গাটায় আছি সেটা হলো বসুধা আইল্যান্ড। ওই ওপারটা হলো দিয়া কাগজচর, আর এই পারটা হলো দিয়া বসুধা আইল্যান্ড বলে। আমি বসুধা আইল্যান্ডের বনের ভিতরে যাচ্ছি, ঝাউবনে। বসুধা আইল্যান্ডটা এটা আলাদা একটা সাইট, কুয়াকাটা ভিতরে। কুয়াকাটা দিয়া আপনার পূর্ব দিকে বসুধা আইল্যান্ড। এটা খুব জনপ্রিয় একটা জায়গা এবং পরিবেশটা অনেক সুন্দর। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে সুন্দর দৃশ্যটা। এটা অনেকে আবার মিনি সুইজারল্যান্ডও বলে। এটা হলো সুইজারল্যান্ডের মতনই দেখা যায়, যার কারণে মিনি সুইজারল্যান্ড বলে অনেকেই। সুন্দর একটা পরিবেশ, আসলে নিরিবিলি সময় কাটানোর জন্য এইসব পরিবেশে আসলে আপনার এমনিতেই একদম মনোরম পরিবেশ পাওয়া যাবে এবং আপনার সময়টা অনেক সুন্দর উপভোগ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বসুধা আইল্যান্ডের পুরো দৃশ্যটা কতটা সুন্দর, সেই দৃশ্যটাই দেখানোর চেষ্টা করব। একদম নিরিবিলি পরিবেশ এবং মনোরম পরিবেশ। এইসব জায়গায় আসলে অবশ্যই আপনি উপভোগ করতে পারবেন এবং আপনার মন মানসিকতা একদম ভালো হয়ে যাবে। আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই কুয়াকাটা আসলে আপনারা এই বসুধা আইল্যান্ড এবং কাগজচর এই সাইডটায় ঘুরে যাবেন। অন্ততপক্ষে ভালো একটা সময় আপনারা উপভোগ করতে পারবেন। সূর্য প্রায় অস্ত যাওয়ার কাছাকাছি, আর আমরা এখন আছি বসুধা আইল্যান্ড। ওই সামনে যে আপনার একটা নদী দেখা যাচ্ছে, ওইটাই আপনার বিভক্ত করছে কাগজচর এবং বসুধা আইল্যান্ড। আমি এখন এই যে সাঁকো পার হয়ে ওই ওপারটায় যাব আপনাদের সৌন্দর্যটা দেখানোর জন্য। এদিক দিয়ে হলো যে ছোটো ছোটো যে ডিঙ্গি নৌকাগুলো আছে, এগুলো জেলেরা পার করে। এখন ভাটার কারণে নদীটা শুকিয়ে গেছে। যখন জোয়ার হয় তখন পর্যাপ্ত পরিমাণ পানি এদিকটায় থাকে। এই যে মাটি ভিজা আছে, এদিকে পানি থাকে জোয়ারের সময়। এই যে জেলেরা আপনার ডিঙ্গি নৌকা দিয়ে মাছ ধরে। এই যে আপনাদের বসুধা আইল্যান্ডের একদম বনের ভিতরে যে সাইডটা, আমি যাদেরকে নিয়ে আসছি তারা ওই সাইডে আছে, তারা ঘুরতে আছে তাদের মতো করে। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই সাইডটা। আসলে আপনারা না আসলে এই সৌন্দর্যটা বলে আমি আপনাদেরকে প্রকাশ করাতে পারবো না। নিজ চোখে না দেখলে আসলে সৌন্দর্যটা